আমরা জানি পরম মান হচ্ছে কোনো সংখ্যা শূন্য থেকে বড় হলে তা কত বড়, আবার শূন্য থেকে ছোট হলে তাহা কত ছোট, সেটাই তার পরম মান। তা আমি একটা গত ভিডিওতে এটা আলোচনা করেছি। আজকে আমি একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রশ্নমালা 2 নবম দশম শ্রেণীর বই প্রশ্নমালা 2 এর এটা হলো 8 নম্বর সমস্যা। 8 নম্বর সমস্যা বলা হয়েছে 3x plus 2 মডিউলাস less than 7। তা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মডিউলাসের বৈশিষ্ট্য বা মডিউলাস বলতে আসলে কি বুঝে, মডিউলাস দিয়ে আমরা কি বোঝানো হয় সেটা গত ক্লাসে আলাপ করেছিলাম। তা আজকেও আমি ওই বিষয়টা আবার তুলে ধরি, যেটা গত ক্লাসে বলছিলাম যে এক্স মডিউলাস বলতে আমরা কি বুঝি। এক্স গ্রেটার দেন 0 হইতে পারে, এক্স লেস দেন 0 হইতে পারে, এবার এক্স সমান 0 হইতে পারে। এই তিনটা আমরা এখানে বুঝি। এক্স মডিউলাস বলতে এক্স এর মান শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে ছোট অথবা শূন্য, এর বাইরে আর কিছুই থাকে না। আসলে আমরা যদি অজানা কোনো রাশির মান চিন্তা করি, এটা তো এখানেও তদ্রূপ। আমরা আবার একটা কথা বলেছিলাম যে এক্স গ্রেটার অর ইকুয়াল টু, এই দুইটা একসাথে আমরা বলেছিলাম অঋণাত্মক। অঋণাত্মক আমরা একটা নাম দিয়েছিলাম ঋণাত্মক। তো এই দুইটা আমরা এখন এটা করি, এই দুইটা আমরা একসাথে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা যদি বলি প্রথমে 3x plus 2 গ্রেটার অর ইকুয়াল টু 0, তার মানে যদি 3x plus 2 অঋণাত্মক হয়, অঋণাত্মক হলে আমরা লিখতে পারি 3x plus 2 less than 7, যেটা আছে সেটাই মূলত। তাহলে আমরা লিখতে পারি বা 3x less than 7 minus 2 বা 3x less than 5 বা x less than 5/3। এটা হচ্ছে এই আমরা যদি অঋণাত্মক পাই। আর যদি x plus 2 ঋণাত্মক হয় তা আমরা কি পাবো? এখন যদি 3x plus 2 ঋণাত্মক হয়, তবে আমরা এটা ঋণাত্মক হলে মাইনাস 3x plus 2, এটা মাইনাস হয়ে যাবে। তখন এত ঋণাত্মক হয় তবে এটা লেস দেন 7। বা আমরা যদি উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এদিকে প্লাস হয়ে যায় 3x plus 2, আর এদিকে আমরা জানি যদি উভয় দিকে কোনো চিহ্ন দিয়ে গুণ করা হয় তাহলে লেস দেন গ্রেটার দেন থাকলে চিহ্নগুলি পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে লেস দেন আছে, এটা হয়ে যাবে গ্রেটার দেন -7, যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করেছি। তাহলে আমরা এখানে পাচ্ছি 3x plus 2 গ্রেটার দেন -7, সরি 2টা এখানে আর না লিখি, ওই পাশে নিয়ে যাই -2, বা 3x গ্রেটার দেন -9, বা আমরা যদি 3 দিয়ে ওই দিকে ভাগ দিই -3, তাহলে গ্রেটার দেন -3। তাহলে আমরা সহজেই এখন যদি 3x plus 2 less than 7 এর সমাধান সরাসরি দেখি, আমরা কি পাচ্ছি? x গ্রেটার একটা পাচ্ছি x গ্রেটার দেন 5/3, পূর্বের পৃষ্ঠায় পেয়েছিলাম x লেস দেন 5/3, আর এখানে হচ্ছে x গ্রেটার দেন -3। তাহলে আমরা এটাকে একসাথে লিখতে হবে -3 is less than x is less than 5/2, 5/3।
তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা সমাধানটা থিটা আকারে আমরা লিখে দিতে পারি। এক্স এমন যেন এক্স সাবজেক্ট দিয়ে এক্স সাবজেক্ট এভাবে আমরা রেজাল্টটা লিখে দিয়ে অ্যান্সার লিখে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা এভাবে আরও অন্যান্য সমাধানগুলি আমরা দেখব। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সটে এরকম আমরা আরও বিভিন্ন সমস্যার সমাধান করব। আপনাদের ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।